আসসালামু আলাইকুম প্রিয় কুল চাষি ভাই, আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে চলে আসলাম বরই বাগানে। তো আজকে আপনার সাথে আলোচনা করব বর্তমানে বরই গাছ এবং আগামী দিনের পরিচর্যা নিয়ে। যারা অবশ্যই এই বিষয়ে জানতে ইচ্ছুক তারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে। অনেক দিন পর বরই বাগানে আসছি, অনেক ভিডিও করে রাখি কিন্তু টাইম হয় না, লেট হয়ে যায়, 10-15 দিন লেট হয়ে যায়। এই কারণে আর দেওয়া হয় না, কারণ ভিডিওটা নিয়ে একটু এডিটিং করা লাগে, স্বাভাবিক। তো অনেকেই বলে যে ভাই বাগানের যে ঘাস আছে এই ঘাসগুলো কিন্তু একেবারে নিড়ানো যায় না, কারণ এটা দুলফা ঘাস। অনেক আমাদের বরিশাল অঞ্চলে দুলফা ঘাস বলে। এগুলো সহজে মারা যায় না, এবং এর পথে মোটা একটা ডান্ডিয়ালা ঘাস আছে, এবং এই ঘাসগুলো সহজেই মারা যায় না। তো তাদের ক্ষেত্রে বলবো, আপনারা এই বর্ষাকালে মাঠে জমির একটু রস থাকে, এই রস থাকা অবস্থায় যদি আপনারা গ্লোরিফসফেট মারেন, একটা অটো গ্রুপ থেকে নিতে পারেন। আমাদের বাংলাদেশ অটো গ্রুপ যেটা আছে সেটা ওইটা থেকে নিতে পারেন। পার লিটারে 6 ml করে যদি আপনারা স্প্রে করে দেন, গাছের গোড়ায় খুব বেশি একটা মারবেন না। গাছের দূরত্ব যেটা আছে, লাগলে গাছের গোড়ার গাছটা হাত নিড়ানি দিয়ে দেবেন। যেহেতু আমার অনেক বড় বাগান, আমি গাছের গোড়ায় মেরে দিয়েছি। তো সেক্ষেত্রে গাছটা আপনার অন্তত এই আষাঢ় মাসটা দমন থাকবে। অন্তত 2-3 মাস আপনার গাছ এই বড় গাছগুলো দমন থাকবে, এবং বড় গাছ যখন নিচে চাপা পড়ে যাবে তখন ওই গাছটা নতুন করে উঠবে না, কেননা এটা চাপা যখন মাটিতে পড়ে তখন আর ওই গাছটা উঠবে না। তো আপনাদের এই ঘাসের সমস্যা এটা তো সমাধান আশা করি আপনারা পেয়ে গেছেন। এরপরে গাছের যদি খাবার বা যত্ন বা পরিচর্যার কথা আসি, আমি কিন্তু প্রত্যেকটা গাছে দেখেন ছাটিং করে বা প্রুনিং করে কিন্তু কয়টা রাখছি, 4টা। এখানে 4টা গাছ রাখছি, কারণ এখানে দূরত্ব আমার 10 ফুট বাই 10 ফুট, এবং আমার বেড থেকে এক বেড থেকে আরেক বেড আপনার 15 ফুট। এখানে আমি 3টে ডাল রাখছি আর একটা এক্সট্রা রাখছি। এটা পরবর্তীতে শ্রাবণ মাসে আমি কেটে দেবো, কারণ বন্যা আমাদের বরিশাল অঞ্চলে একটু বাতাস বৃষ্টি বেশি হয়, তো এই কারণে রাখা। এত কম ডাল রাখার কাজ হচ্ছে যে আপনারা দেখা যায় যে থাই অ্যাপেল কুল বা বল সুন্দরী অনেক ডাল রাখে, অনেকেই বেশি ডাল রাখলে কি বল ফলের সাইজটা ছোট হয়ে যায়, গাছে খাবারটা নেওয়ার ওর ক্ষমতা, এবিলিটি বলতে কিছু কথা আছে। আমার মনে হলো সেক্ষেত্রে আমি এবছর 3টা করে ডাল রাখতেছি। গত বছর আমি 5টা-6টা ডালও রাখছি, কিন্তু এবছর 3টে ডাল রাখতেছি। কারণ আমি গত বছর কিছু গাছে কম ডাল রেখে দিয়েছিলাম, এবং তার রেজাল্ট আমি আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি। কারণ একটা ঢালে যদি আমার 30 কেজি বা 20 কেজি করে ফল আসে, তাহলে 20 কেজি করে আসলে 3 ডালে 3 করে 60 কেজি, আর 30 কেজি হলে 3-30 90 কেজি। ঠিক আছে, সেটা আমার গাছের ধারণ ক্ষমতা অনুযায়ী সিস্টেম। আর অনেকেই বলে যে ভাই এই যে আপনার গাছের হার্ড প্রুনিং যে করেন অনেক নিচু হয়ে গেছে, এটা করলেন কেন? এটা করার একমাত্র কারণ ভাইয়া, এই যে দেখেন 8 ইঞ্চি 10 ইঞ্চিতে আছে, এটা 1 ফুটে এসে যাবে, কারণ গাছ যখন বড় হবে আস্তে 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 আস্তে। তো এটা করার মূল কারণ হলো আমার হারভেস্টের খরচটা কমে যায়, কেননা আমি গাছে উঠে বা টুল দিয়ে পাড়াটা, এটা হারভেস্টের অনেক খরচ বেড়ে যায়। কারণ তখন আমি ফল পারবো কখন আর সেল দেবো কখন? কারণ যে ঘন্টায় আপনার 20 কেজি ফল ছেড়তে পারবে, সে ঘন্টায় আপনার ফল ছেড়বে দেখা যায় 10 কেজি। তো সেক্ষেত্রে ওইটা আমার লস। তো হারভেস্টের টাইম বাঁচানোর জন্য এবং কাজ করার জন্য খুব সবচেয়ে আমার কাছে বেস্ট মনে হলো। এবং ফলের গাছের ডালগুলো যদি একটু ছড়ানো হয়, তাহলে ফলের কালারটা খুব সুন্দরভাবে আসে। এবং গাছে খাবারের কথা, ছাটিংয়ের কথা বলি, যে এই যে অনেকেই বলে যে অনেক উচ্চতায়। আমাকে গত বছরই এক ভাই কমেন্ট করছে যে ভাই আপনার গাছের কিন্তু ডালগুলো একটু বেশি ছাটা হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে দেখাই যে আমি কিন্তু এই যে ছাড়ছি, কিন্তু সেটা না, আরও ছেটে দেবো। আপনাদের যদি দেখাই, এই যে ডালগুলি আছে, এগুলো কিন্তু আমি ছেটে দেবো। কেন সেটা দেবো? নিচটা যদি আমার ফুললি আলো পড়ে এবং রৌদ্র পড়ে, তাহলে আমার 20 কেজি ফল কম হোক, কিন্তু তারপরে আমার কিন্তু ফলের কালার বা কারণ মার্কেটে বড়ই অহরহর আছে, কিন্তু ভালো কালারের ভালো কোয়ালিটির বড়ই কিন্তু খুবই কম পাওয়া যায়। আপনি যদি মার্কেটে একটু বেশি দাম পেতে চান, সেক্ষেত্রে আপনার কোয়ালিটির দিক নজর দিতে হবে, মিষ্টি, কোয়ালিটি, সাইজ, এদিকে আপনার নজর দিতে হবে। সেক্ষেত্রে আপনার নিজস্ব কিছু কৌশল আছে, এগুলো আপনার অবলম্বন করতে হবে। অনেকেই দেখা যায় নিজস্ব
কৌশল বা টেকনিকগুলো শেয়ার করতে চাই না। এটা ছিল থাইকুল। এবার এই যে এটা হচ্ছে নারকেল কুল। নারকেল কুল আমার টোটালি 100 গাছ আছে। অনেক প্রায় 250 গাছ ছিল, সেখান থেকে 100 গাছে নিয়ে এসেছি। নারকেল কুলের কিছু ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিক আছে। তো এটাতে আমি এটা একটা গাছ থেকে আরেকটা গাছ 15 ফুট, টোটাল স্কোয়ার 15 ফুট। সেক্ষেত্রে আমি এটা কিন্তু 4টা করে ডাল রাখছি এবং একটা এক্সট্রা রাখছি 5টা। এবার খাবারের কথায় যদি আসি, আষাঢ় মাস চলে আসছে, আমরা কিন্তু একটু 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 করে আগে থেকেই ডাল গাছকে খাবার দিয়ে আসছি। এখনও আস্তে 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 কিন্তু গাছকে খাবার দিতে হবে। অনেক ভাই বলে যে ভাই গাছকে আপনি একবারে 500 গ্রাম 600 গ্রাম খাবার দেন, কিন্তু আমি তাদেরকে বলবো যে আপনি যখন গাছকে 500 গ্রাম 600 গ্রাম সার দেন, ওই সারটা যে আষাঢ় মাসে বা শ্রাবণ মাসে যে নতুন শিকড়টা বের হয়, সাদা শিকড়টা, ওইটা কিন্তু খেতে পারে না, ওই শিকড়টা কিন্তু পচে যায়। আমি যে কথাগুলো বলতেছি আশা করি আপনারা লক্ষ্য করে এবং এই কথাগুলো আপনারা মিলিয়ে দেখবেন নিজেরাও, যে আসলে কিন্তু ওই সাদা যে শিকড়গুলো বের হয়, শিকড়গুলো কিন্তু এমওপি সারে মেরে ফেলে, নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব, একটা গাছকে সর্বোচ্চ 200 গ্রাম সার দেব, আর 15 দিন পর আবার 200 গ্রাম দেব। সো এরকম করে যদি আমরা গাছকে খাবার দিই, সেক্ষেত্রে আমার গাছটার ক্ষতি হলো না এবং গাছটা প্রপারলি খাবারটা পেলো। কারণ উপরে যে সাদা শিকড়টা বের হয়, এই শিকড়টা কিন্তু আপনার শ্রাবণ মাসে যে বৃষ্টিটা, আষাঢ় মাসের যে বৃষ্টিটা, এই বৃষ্টিটায় কিন্তু, কারণ নিচের শিকড় কিন্তু পচে যায় গাছের। আমাদের অনেকেরই জানা নাই, কারণ প্রচুর বৃষ্টিতে নিচের অনেক শিকড় পচে যায়। উপরের শিকড়টা কিন্তু আপনার গাছকে যৌবন দেয় এবং ভাদ্র আশ্বিন মাসে গিয়ে কিন্তু যে উপরের খাবার সারের কারণে ওই খাবারটা আস্তে 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 ধরে তারপরে আপনার গাছটার আস্তে আস্তে ফল বাড়ায়। তো ওই শিকড়টা যদি আপনার পচে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার আর ওই গাছ দুর্বল হয়ে যায় এবং গাছ লাল মেরে দেয়। তো এখন থেকে যদি আস্তে আস্তে খাবার দেন, সেক্ষেত্রে কিন্তু গাছগুলো সবুজ থাকবে। আর একটা বিষয় যে দেখেন, পাতা ছিদ্রকারী পোকা আমার স্প্রে করা হয়েছে, এগুলো লক্ষ্য রাখবেন যাতে এখন পোকামাকড় জানি না লাগে, এবং অ্যাবামেকটিন বাটিমেক যেটা আছে আপনার মাকড়ে যেন অ্যাটাক না করতে পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। উপরে যে স্প্রেগুলো আছে সেগুলো টুকটাক আস্তে আস্তে করবেন। প্রত্যেকটা কুশি যেন সতেজ থাকে এবং প্রত্যেকটা ডালের আগা যেন সতেজ থাকে, এটা আপনি নিজেই পরীক্ষা করে দেখবেন আস্তে আস্তে, যে আমার গাছকে ভাই গাছের সাথে আস্তে আস্তে এসে কথা বলবেন বা দেখবেন, নিরিবিলি কথা বলা মানে দেখবেন। সেক্ষেত্রে দেখবেন যে আসলে আপনি গাছ কী চায় সেটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। এবং অযথা মানুষের ভুল পরামর্শ, যে অমুকে ওইটাই করছে আমার সেইটাই করতে হবে, এমন কোনো বিষয়গুলো আপনারা এভাবে মাথায় নেবেন না। কেননা অন্যে হইছে বিদায় যেটা হবে সেটাও নাই। যে আমাদের বরিশাল অঞ্চলে মিনিমাম 8 থেকে 9 মাস বৃষ্টি হয়, অন্য অন্য অঞ্চলে 6 মাস বৃষ্টি হয় এরকমের। তো আমাদের সাথে তাদের পার্থক্য একটু ভিন্ন। এই যে আমার অলরেডি গাছের নিচে খাবার আছে। আজকে বিকেলে সকাল দিক থেকে বৃষ্টি হয়েছে এবং গতকালকেও কিছু বৃষ্টি হয়েছিল। তো এই যে খাবারটা দিচ্ছে আস্তে আস্তে বৃষ্টিতে, আমার ঝিরিঝিরি বৃষ্টিতে। আর অবশ্যই সারটা দেওয়ার সময় চেষ্টা করবেন যে ঝিরিঝিরি বৃষ্টিতে যেন সারটা দিয়ে দেন, কেননা ঝিরিঝিরি বৃষ্টিতে সারটা দিলে সারটা কিন্তু এখানে আস্তে আস্তে গলে যাবে। এই যে প্রত্যেকটা সার কিন্তু আমার দেখেন এই যে গলে গেছে। তো আপনি যদি ঘন বৃষ্টিতে সার দেন, সেক্ষেত্রে কিন্তু সারটা গলবে না, ওটা কিন্তু ধুয়ে আপনার ড্রেনে নেমে যাবেন, ড্রেন থেকে আপনার যেখানে মাঠ আছে বা নদী আছে যেখানে আছে সেখানে কিন্তু চলে যাবে। তো আশা করি আপনারা আমি এতক্ষণ ধরে যা বলার চেষ্টা করেছি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো বাইরের কোনো কিছু জানার ইচ্ছে থাকে বা কোনো সমস্যা হয়, আশা করি আমাকে প্রশ্ন করবেন। আমি আমার নিজে যে টেকনিকগুলো ইউজ করি বা ব্যবহার করি, যে পদ্ধতিগুলো, এইটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো প্রায় 8 থেকে 9 মিনিট ভিডিও হয়ে গেছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।